তো দেখো তোমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13, যেটা হচ্ছে mod of x minus 3 by x minus 3 greater than 0। তো এখানে ক্লিয়ারলি আমরা প্রথমেই লিখে নেবো যে x টা যা খুশি হোক 3 মানটা নেবে না, দেন সলভ করি। তো দেখো এখানে যেহেতু mod of x minus 3 রয়েছে, mod আছে মানে দু রকম ফাংশন কাজ করছে। কি কি কাজ করছে? একটা হচ্ছে x minus 3 কাজ করছে, কখন না x টা যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, আর একটা হচ্ছে 3 মাইনাস x কাজ করছে, বা আমি এভাবে বললে ভালো হয় নেগেটিভ কাজ করছে মাইনাস অফ x মাইনাস 3, যেটা অ্যাকচুয়ালি চলে আসবে কত 3 মাইনাস x, এবং এক্ষেত্রে x টা কি হবে লেস দ্যান 3। আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়েছি কেন? কারণ আমি জাস্ট ফাংশনটাকে ইলাবোরেট করছি। তাহলে এবার আমাকে তাহলে এই দুটো রিজিয়নে সলিউশন করতে হবে। ফার্স্টে আমি নিচ্ছি when x গ্রেটার দ্যান 3। আমি এখানে আর ইকুয়াল নিলাম না, কেন? আমি জানি যে ইকুয়াল 3 হতেই পারে না, যেহেতু x নট ইকুয়াল টু 3 আছে, তাহলে আমি শুধু x গ্রেটার দ্যান 3 নিলাম। তাহলে x গ্রেটার দ্যান 3 নিলে এই টোটাল ফাংশনটা কি হয়ে যাচ্ছে x মাইনাস 3 বাই x মাইনাস 3 গ্রেটার দ্যান 0। তার মানে কত চলে এলো 1 গ্রেটার দ্যান 0। এটা কি সত্য না মিথ্যা? তো দিস ইজ ট্রু। তো আমি লিখব হুইচ ইজ ট্রু। তাহলে আমি যদি যে কোনো x গ্রেটার দ্যান 3 ভ্যালু নিই, তাহলে তার জন্যই এই ইনইকুয়ালিটিটা কি হবে স্যাটিসফাই করবে। সো x বিলং করবে 3 থেকে ইনফিনিটি। এটা আমার একটা সলিউশন হলো। দেন আমি সেকেন্ড সলিউশনে আসবো। আমি কি লিখব? যে লিখব when x লেস দ্যান 3। তাহলে তখন আমি কি নেব? তখন নিশ্চয়ই এই ভ্যালুটা নেব 3 মাইনাস x। তাহলে মডের জায়গায় আমি লিখব কত 3 মাইনাস x বাই x মাইনাস 3 হুইচ ইজ গ্রেটার দ্যান 0। তো আমরা জানি এটা কত দিচ্ছে -1 হুইচ ইজ গ্রেটার দ্যান 0। এটা কি সত্য? নয়। তাহলে হুইচ ইজ ইম্পসিবল। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের ইম্পসিবল হয়ে গেল। তাহলে যেহেতু এটা ইম্পসিবল হলো, তাহলে আমাদের কাছে একটাই সলিউশন আছে, সেটা কি? সো x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 3, ইনফিনিটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14।